ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা যে ক্লাসটা কন্টিনিউ করতে যাচ্ছি এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। আমরা ফার্স্ট দিন একটা ক্লাস করেছিলাম, আজকে হচ্ছে সেকেন্ড পোর্শনটা। দেখো, আমরা যদি Fe এই যে এলিমেন্টটা আয়রন, অ্যাটমিক নাম্বার হচ্ছে 26, এটার যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা করতে যাই তাহলে এট ফার্স্ট আয়রনের নিয়ারেস্ট যে ইনার্ট গ্যাসটা হচ্ছে আর্গন। প্রথমে আর্গনটা লিখে নেব উইদিন থার্ড ব্র্যাকেট। আর্গন লেখা মিন্স আমাদের একদম হাতের মধ্যে কাউন্ট করে নেব। দেখো, হিলিয়াম, নিয়ন, আর্গন, থার্ড নাম্বার পিরিয়ড কমপ্লিট করে বলি, দেন ফোর্থ নাম্বার পিরিয়ড স্টার্ট হবে। ফোর্থ নাম্বার পিরিয়ড প্রথমে কি আছে 4s, এবং 4s দেন 4s এর পরে আমরা ওই যে আগে ক্লাসটা দেখছিল 3d, 4s এর পরে কোন গ্রুপটা আসে, পিরিয়ডটা আসে, এটা হচ্ছে 3d। দেন 4s ইলেকট্রন ফিল আপ করবো। আর্গন লেখা মানে আমাদের 18 কমপ্লিট, 18 ইলেকট্রন কমপ্লিট। তো 18 ইলেকট্রন যদি কমপ্লিট হয়ে যায় তো 4s2 2 হলো, তাহলে 20 আর্গন আমরা কাউন্ট করে নিতে পারি। তাহলে 18 প্লাস 20 প্লাস 2 20 হলো। আর কয়টা ইলেকট্রন বাকি আছে? 6, তাহলে 3d6 ইলেকট্রন। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে আয়রন একটা কমপ্লিট ইলেকট্রনিক কনফিগারেশন। এখন যদি বলা হয় Fe2+ ফেরাস আয়ন, এটাকে বলা হয় কি ফেরাস, ফেরাস আয়ন। এখন ফেরাস আয়ন অর Fe3+, এটাকে বলা হয় ফেরিক আয়ন। এটার যদি ইলেকট্রনিক কনফিগারেশন আমরা করতে যাই ফেরিক আয়ন, এখন যদি করতে যাই তাহলে Fe2+ আয়রনটা দুইটা ইলেকট্রন কি করে দিল, লুজ করে দিল। এখন যদি দুইটা ইলেকট্রন লুজ করে, এটা আউটার মোস্ট শেল। তো আমরা যে লিখি আউটার মোস্ট শেল হচ্ছে এখানে কি 4s। আউটার মোস্ট শেল কেন 4s? কারণ আর্গনের পরে কি 3d দেন হচ্ছে কি 4s। তাহলে দুইটা ইলেকট্রন যে লুজ হবে, এটা কোনখান থেকে লুজ হবে? এটা 4s আউটার মোস্ট শেল। যে কোনো ইলেকট্রন মানে যদি লুজ হয়, যে কোনো অ্যাটমের আউটার মোস্ট শেল থেকে ইলেকট্রনটা লুজ হবে। যেজন্য 4s থেকে দুইটা ইলেকট্রন চলে যাবে, তো 4s যদি টোটালি তাহলে কি গায়েব হয়ে যাবে, তাহলে কি হবে 3d6। ক্লিয়ার? তো এটা হচ্ছে Fe2+ এর ইলেকট্রনিক কনফিগারেশন। বাট এখন যদি Fe3+ টা করতে বলে তাহলে Fe3+ আমাদের মেইন থাকবে কোনটা? Fe এটা থেকে ইলেকট্রন। এখন এটা ইলেকট্রনিক কনফিগারেশনটা আমি দেখেছি 3+ মিন্স তাহলে কি হবে 26 - 3। তাহলে কয়টা ইলেকট্রন লস হবে? 3টা ইলেকট্রন। তাহলে s থেকে যাবে দুইটা, 4s টোটালি গায়েব, দেন 3d থেকে একটা, তাহলে 3d5 তারপরে কি 3d5। এখন 3d5 যখন হলো, আমরা দেখো আগে দেখেছিলাম s অরবিটাল ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ ইলেকট্রন ইজ 2, p is 6, d is 10 and f is 14 ইলেকট্রন। তো তারা যখন ইলেকট্রন এভাবে থাকবে তখন তো তারা ফুলফিলড। এখন তাদের যে হাফ পোরশন গুলি যদি হয় s, তাহলে কত হবে? একটা ইলেকট্রন হাফ ফিল, d হচ্ছে p হচ্ছে 3, d5 f হচ্ছে 7। এখন দেখো ওই সেন্সে 3d5 3d এর মধ্যে যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি ইলেকট্রন 10, এখন 3d5 আছে, 3d5 মানে হাফ ফিল। তাহলে এটা বলা হয় হাফ ফিল স্টেবিলিটি, হাফ ফিল স্টেবল। এখন আমি যদি কম্পেয়ার করি between Fe2+ and Fe3+, which one is more stable and why? দেখো, তাহলে আমরা বলতে পারি 3d5 is more stable। কেন? কারণ 3d5 টা হচ্ছে হাই ফিল স্টেবিলিটি। ক্লিয়ার? বোঝা গেছে? এমন ঠিক আছে। এখন আমরা যদি এটা নেক্সট যে আছে, যেমন সাপোজ ইট উইল টেক এক্সেপশনাল, দেখো ক্রোমিয়াম, জানা আসছে কি ক্রোমিয়াম হচ্ছে গ্রুপ 6 এ আছে। ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা করতে যাই তাহলে ক্রোমিয়ামের নিয়ারেস্ট ইনার্ট গ্যাসটা কি আছে? আর্গন। সেম আর্গন আছে। তো আর্গন যদি আর্গন লেখা মানে আমাদের কতটা কমপ্লিট হয়ে গেল? 18 কমপ্লিট হয়ে গেল। তাহলে প্লাস এখন s দেন 4s দেন কি আছে 3d। সেম যে আগের ভিডিওটা আছে, আমি রুলসটা মানে তোমরা দেখে নিতে পারো যদি তোমাদের কোনো প্রবলেম হয়। তাহলে 4s আসবে, দেন কি আসবে 3d। তাহলে আমরা নরমালি 4s2 3d 4s2 দেওয়া মানে 20 হয়ে গেল, আর চারটা ইলেকট্রন আর গেছে, তাহলে 3d4। এখন এইভাবে যদি হয়, দেখো এখন d-টা হাফ ফিল হওয়ার জন্য আরো একটা ইলেকট্রন চাই। সেজন্য 4s যদি 2 হয় স্টেবল, আর হাফ ফিল হলো স্টেবল। এখন 4s কি করবে? তার স্টেবিলিটির জন্য d-কে স্টেবল করার জন্য s থেকে একটা ইলেকট্রন কাকে দিয়ে দেবে? 4s কে দিয়ে দেবে। d একটা ইলেকট্রন 4s থেকে নিয়ে নেবে। এখন যদি নিয়ে নেয় তাহলে কি হবে? 4s1 আর 3d5 হয়ে গেল। দেখো 3d5 মানে আয়রনের যে আমরা একটু বলেছি Fe3+, এটার স্টাইল হয়ে গেল, দ্যাট ইজ হাফ ফিল হয়ে গেল 3d5। এটা হাফ ফিল, এটা স্টেবল হয়ে গেল 4s1, এটা হাফ ফিল, এটা স্টেবল হয়ে গেল। সেজন্য ক্রোমিয়ামটা এমন করবে কি হবে? আর্গন দেন 4s1 3d5 এক্সেপশনালি স্টেবল। কেন? ডিউ টু হাফ ফিল স্টেবিলিটি। ক্লিয়ার? ঠিক সেম ভাবে গ্রুপ 6 এর আদার যে এলিমেন্ট গুলো কারা আছে, ওটা তো ক্রোমিয়াম করলাম, ক্রোমিয়াম,
মোলিবডেনাম, টাংস্টেন, সেম ব্যবহার। দেখো একটা মিল আছে, আমরা আর্গন, ইনার গ্যাস আর্গন, দেন আর্গনের পরে কি আছে ক্রিপ্টন, দেন জেনন লিখে নেবো, আর্গন, ক্রিপ্টন, জেনন, এরপর থাকলে রেডন। এটা ছিল 4s1 3d5, দেন হবে 5 মোলিবডেনাম হবে 5s1 45, দেন টাংস্টেন হবে 6s1 এন্ড 55 এইভাবে। ঠিক আছে, তারও স্টেবল। তারা কেন স্টেবল? হাফ ফিল স্টেবিলিটি, ডিউ টু হাফ ফিল স্টেবিলিটি। ক্লিয়ার? নেক্সট আছে এটা একটা, যারা হাফ ফিল স্টেবল হলো, ফুল ফিল হলো স্টেবল হয়ে যায়। দেখো ফুল ফিল স্টেবল কিভাবে হয়, যেমন আমরা দেখতে পারি কপার অ্যাটমিক নাম্বার হচ্ছে 29, কপার অ্যাটমিক নাম্বার হচ্ছে 29 যদি করা হয় তাহলে আর্গন 18 কমপ্লিট হয়ে গেল, প্লাস 4s এর মধ্যে দুটো ইলেকট্রন চলে গেল, তাহলে 20 আর প্লাস 3d 9, তাহলে 9, তাহলে আমাদের কি 29 কমপ্লিট হয়ে গেল। এখন দেখো s টা 2 আছে স্টেবল, কিন্তু d টা 9, স্টেবল হওয়ার জন্য আরো একটা ইলেকট্রন দরকার, সেজন্য সেম ক্রোমিয়ার মতো এখানে s থেকে একটা ইলেকট্রন d নিয়ে নেবে, তাহলে কি হয়ে যাবে 3d10 and 4s1। এখন 3d10 যখন হয়ে গেল, এটা দেখো কমপ্লিটলি ফিল্ড হয়ে গেল, আর 4s1 যখন হাফ ফিল হয়ে গেল, এখন 4s1 হওয়াতে এটাও স্টেবল হয়ে গেল, আর 3d10 কমপ্লিটলি ফিল হওয়াতে এটা স্টেবল হয়ে গেল, দ্যাট ইজ এটাও ফুল ফিল স্টেবিলিটি। তাহলে আগেরটার মতো ক্রোমিয়ামটার মতো এটাও এক্সেপশনালি স্টেবল হবে। ঠিক আছে, ঠিক সেম ভাবে এগুলি আছে গ্রুপ নাম্বার, কোথায় আছে গ্রুপ নাম্বার 11 আছে কপার, সিলভার, গোল্ড, তাদেরও এমন হবে। কপার ছিল কি আর্গন, দেন 4s1 3d10, দেন সিলভারও হবে, সিলভার মিন্স Ag 47 অ্যাটমিক নাম্বার। তাহলে আর্গনের পর অ্যাটমিক নাম্বার ইনার গ্যাসটা হচ্ছে ক্রোমিয়াম, দেন 4s ছিল, তাহলে 5s, দেন 3d10 ছিল, এটা 4d10। ক্লিয়ার? ঠিক সেম ভাবে কপার, সিলভার, দেন হচ্ছে গোল্ড 79 অ্যাটমিক নাম্বার, দেন কি হবে আর্গন ছিল, আর্গন, ক্রোমিয়াম, তারপর হচ্ছে কি মানে গ্রুপ 6 এর যে গ্রুপ 18 যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, ক্রিপ্টনের পরে আছে জেনন, এক্সি, জেনন, দেন হবে 5s এর পর 6s1 5d10। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের আজকে এগুলি। এখন কপারের দুইটা অক্সিডেশন দেওয়া হয়, কিউপ্রাস, কিউ প্লাস যখন হয় এটাকে বলা হয় কি কিউপ্রাস, এটা হচ্ছে কি কিউপ্রিক। ঠিক আছে, এটা হচ্ছে কি কিউপ্রিক। এখন কিউপ্রাস যখন হয়, দেখো কিউপ্রাস যখন হয় Cu+, তাহলে একটা ইলেকট্রন লস হবে কোনখান থেকে, আউটার মোস্ট শেল। এখানে লেখা আছে আউটার মোস্ট শেল। কেন আউটার মোস্ট শেল? কারণ 4s1 সবাই লাস্টে আছে। এটাকে আমরা আমাদের সুবিধার জন্য 4s টাকে পরে 3d টা আগে লিখতে পারি, এভাবে লিখতে পারি। দেখো 3d10 4s, তাহলে ক্লিয়ার বোঝা যাচ্ছে 4s টা সব আউটার মোস্ট শেল, সেজন্য 4s থেকে একটা ইলেকট্রন বাদ যাবে। তখন কি হবে ক্রোমিয়াম, ক্রোমিয়াম বলছে কপার প্লাস হবে আর্গন, দেন 3d10। বাট এখন যদি কপার 2+ হয় তাহলে কয়টা ইলেকট্রন লস হবে? দুইটা ইলেকট্রন লস হবে। তো দুইটা ইলেকট্রন যদি লস হয় 4s থেকে একটা ইলেকট্রন চলে গেল, আর 3d তে একটা চলে, 3d9। ক্লিয়ার? এই ছিল মানে কি ইলেকট্রনিক কনফিগারেশন, যেগুলি এক্সেপশনাল। আর এবার আমরা যদি করতে যাই, এবার হচ্ছে যদি আমরা ম্যাগনেটিক বিহেভিয়ারটা ক্যালকুলেট করি। ম্যাগনেটিক বিহেভিয়ার, দেখো ম্যাগনেটিক বিহেভিয়ার যদি ক্যালকুলেট করা হয়, যেমন আয়রনের ছিল, আয়রনের Fe3+ ছিল 3d5, এখন ডি এর আমরা জানি 5টা কম্পার্টমেন্ট আছে, কি কি বা 5টা অরবিটাল শেয়ার আছে। একটা হচ্ছে dxy, dyz, dzx, dx2, y2, dz2, 5টা কম্পার্টমেন্ট। আমি শর্টকাটে মনে রাখা যায় 5টা কম্পার্টমেন্ট। তো 3d5 যখন থাকলো, অ্যাকর্ডিং টু হোমস রুল আমরা ইলেকট্রনগুলি কত সিঙ্গেল সিঙ্গেল করে দিয়ে যাব। এখন যদি আরো ইলেকট্রন বেশি থাকে, 3d10 যদি হতো, তাহলে আস্তে আস্তে পেয়ার হতো, তখন এখানে আরেকটা আসতো, এখানে আরেকটা আসতো, এখানে আরেকটা আসতো, এভাবে পেয়ার হতো। কিন্তু এখন তো নেই। কিন্তু যখন পেয়ার হবে তখন একটা আপওয়ার্ড ডিরেকশনে থাকবে, একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে থাকবে। তো আমরা যে 5টা আছে 5টা দিই না।